যায় না। এজন্য 5 কারণে বউকে মারা জায়েজ, স্ত্রীকে মারা জায়েজ। নবীজির হাদিস, মিসকাতুল মাসাবির হাদিস। 1 নাম্বার কারণ হলো যদি স্ত্রী মা বাবার সেবা না করে ওই স্ত্রীকে মারা জায়েজ আছে। এই রেকর্ড কর বয়ানগুলো, বউরে শোনাবি গিয়া। আয় দাদু ভাই, অনেকদিন হয়ে গেল বউরে মারতে পারো না, রেকর্ড কর। 2 নম্বর অপরাধ, স্বামী যদি স্ত্রীকে বলে একটু সাজুগুজু করো। মহিলা আছে নাকি? আছে না? ভাইরা আমার, ভালো করে কাল লাগান। স্বামী যদি স্ত্রীকে বলে সাজুগুজু করো, স্ত্রী যদি সাজুগুজু না করে, মারা জায়েজ আছে। 3 নম্বর অপরাধ, স্বামী যদি বলে আজকে খেলা হবে, স্ত্রী যদি বলে রাজি না থাকে, আজকে তোমাকে ভালোবাসবো, স্ত্রী যদি বলে না, আল্লাহর কসম স্ত্রীকে মারবেন, কোনো গুনাহ হবে না। আল্লাহর নবী বলেন, হ্যাঁ নারীরা, তোমার স্বামী যদি তোমারে ভালোবাসতে চায়, তুমি যদি রুটি বানাও, ব্রেক, গোস্ত সিদ্ধ হইতেছে, ব্রেক, সব কাজ বাদ দিয়ে আগে স্বামীকে খুশি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা বলছি? 1 নম্বর, পিতা মাতার সেবা যদি না করে স্ত্রীকে মারা জায়েজ। 2 নম্বরে, স্বামী যদি বলে সাজুগুজু করো, স্ত্রী যদি না সাজে, মারা জায়েজ। তবে হ্যাঁ, সাজার জিনিসপাতি দেওয়া লাগবে না। এবার মেয়েরা খুশি, আমাদের পক্ষে বা শুরু করছে। 3 নম্বর অপরাধ, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায়, সব সাউন্ড এখানে, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায়, স্ত্রী যদি বলে হবে না, এর পিছনে কারণ আছে। তুমি যদি অন্য মাইয়ার লাগে পরকিয়া চালাও, মহিলা যদি বলে হবে না, না, এরপরে তোমার স্বামীর হক তোমাকে আদায় করতে হবে। 4 নম্বর অপরাধ, স্বামী স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে নামাজ রোজা ছাড়িয়া দেয়, নিজের সতীত্ব যদি হেফাজত করতে না পারে, নিজের চরিত্র যদি হেফাজত করতে না পারে, ওই বউকে মারা জায়েজ আছে। 5 নাম্বার অপরাধ, স্বামীকে না বলে যদি ঘরের বাইরে যায়, মার্কেটে যায়, খালতো ভাই তালতো ভাইয়ের সাথে যায়, নিজের মা বাবার সাথেও যদি না বলে যায়, তখন ওই বউকে মারা জায়েজ আছে। তার মানে আগের দোষ মনে কইরা ইচ্ছা মতো বাদাম পিডান পিডাইয়েন না। ওই স্ত্রী কিন্তু হলো আপনার ঠান্ডার দিনের সাথী। ও দাদু ভাই, স্ত্রী মারার জিনিস না, ভালোবাসার জিনিস। তারা স্ত্রীকে ভালোবাসবেন, আদর করবেন। 1 নম্বরে কপালে চুমো খাবেন, 2 নম্বরে গালে চুমা দিবেন, 3 নম্বর হাতের মধ্যে চুমা দিবেন, এই জায়গায় নিচের ঠোঁটে চুমা দিবেন। আল্লাহ একটা কবুল ওমরাজের সওয়াব আমলনামায় দান করে দিবেন। মহিলা কয়, হুজুর ওমরাজের সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি ফাটা ছাগলের মতো গন্ধ আছে না? নাই, পাবনায় নাই আছে। 8 বছরের ছেলেটাও বিড়ি টানে। যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। মেয়েটা ইমানদার, নামাজে দাঁড়াইছে, ছোট্ট বাচ্চা নামাজে দাঁড়াইছে, ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়াইছে। ফেরাইনের চান্দি গরম, ডাক দিয়া কয়, মহিলা ইমান সার, না হইলে তোকেও মেরে ফেলবো, তোর বাচ্চাকেও মেরে ফেলবো। বাচ্চাগুলাকে লাথি মারলেন, বাচ্চাগুলো জমিনে পড়ে গেল, মা মা করে কাঁদতেছেন। মহিলার চুলের মুঠি ধরে টানতেছেন ফেরাউন। মহিলা ইশারায় নামাজ শেষ করে ডাক দিয়ে বলে, ফেরাউন রে, আমার চুলের মুঠি ধরে টানো, আমারে নামাজ শেষ করতে দিলে না, কারণ কি? বলে, আমাকে রব বলো, তাহলে তোমাকে আমি বিয়ে করব। আমার তো বউ নাই, আমি তো আসিয়ারে মেরে ফেলছি, রানী বানাবো রানী, আমি হব খোদা, তুই হবি খুদি। কি খোদার বউ খুদি না? আমি হব খোদা, তুই হবি খুদি। মহিলা ডাক দিয়া কয়, তোর লাথি মারি তোর ক্ষমতার লোভে, আমার আল্লাহ আমি গোলাম, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রবকে
আল্লাহ বলে আমার যারা রব বলে স্বীকার করো তাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়েছি। মহিলারে এত মারে, এত টানে, মহিলা বলে না রব আমার আল্লাহ। ফেরাউন বিরক্ত হইয়া উজির নাজিরকে বলে এদেরকে বাঁধো। বান্দা ফেললো, বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল, খোলা ময়দান, তিনটা বড় বড় গর্ত করলো। এক মানুষ লম্বা কড়াই নিয়ে আসলো, তিনটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল, আগুন লাগায় দিল। লক্ষ লক্ষ মানুষ মিশরের ময়দানে হাজির। ডাক দিয়া কয় ফেরাউন ঢোল ফিরাইলা, এই যে এত বড় কড়াইয়ের মধ্যে আগুন লাগাইছো, তেল দিয়েছো, বলো কারণ কিরে ফেরাউন? ডাক দিয়া কয় শোনো, এই যে তিনজন আমাকে রব বলে না, এজন্য তাদেরকে মেরে ফেলবো। রব আমি যে মারতে পারি, আমি আজকে তাদেরকে হত্যা করে ফেললো। তিনজন ডাক দিয়া কয় ফেরাউন রে মারিস না কেন, মারো, মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। নবীজি হাদিসের মধ্যে বলেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। এই জন্য আলেমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এত মার, এত জেল, এত রিমান্ড, এরপরেও কেউ তাদের দলে যোগ দেয় না, ঠিক কিনা? হ্যাঁ, তাদের দলেও লোক আছে। অশাররুল শিয়ারু শিয়ারুল উলামা, অশাররুল খিয়ারু খিয়ারুল উলামা। আলেম ভালো, আলেম খারাপ, আলেম জান্নাতি, আলেম জাহান্নামী। জাহান্নামী আলেম আছে না নাই? জান্নাতের টিকিট দেয়। হাসিনা যদি জান্নাতে যায়, তাহলে পৃথিবীর এমন কোন নমরুদ ফেরাউন নাই তারা জান্নাত যাবে না। নমরুদ ফেরাউন কারণ আব্দুল্লাহ ইবনে উবাই, চারজনকে এক জায়গায় করলে একটা হাসিনা হয়। এত খারাপ ছিল। এই বেয়াদবটা আমাকে ফোন দিয়ে বলছে, আল্লাহর কসম ফোন দিয়ে বলে আপনাকে মারবো। শাপলা চত্বরে তো মারছিলাম, শাপলা চত্বরে তো মামুনুল হককে মারছিলাম, যত আলেম ওলামা তাদেরকে মারছিলাম, আপনাদেরকে মারবো, ক্ষমতায় তো আসতেছি। আল্লাহর কসম করি বলি ভাই, ক্ষমতায় আসবি তো দূরের কথা, এই জমিনে কেউ যদি বলে আমি অমুক দল করি, আল্লাহর কসম বাংলার মুসলমান কুকুর ফিডা ফিডাবে। ঠিক কিনা বলো? ভাইরা আমার, ফেরাউন বড় বড় গর্ত করলো, কড়াই দিয়ে আগুন জ্বালিয়ে দিল। সবাই বলে ফেরাউন কি করবা? বলে এই তিনটারে মেরে ফেলবো। খেয়াল করেন, করুণ ইতিহাস। ছোট্ট বাচ্চাটাকে ধরে ফেললেন। এই মহিলা, ঈমান ছাড়, না হলে তোর দুধের বাচ্চাকে মেরে ফেলবো। দুধের বাচ্চার মাথাটা নিচে, পা গুলো উপরে, কড়াইয়ের মধ্যে আগুন, তেল জ্বলতেছে, বক বক করে জ্বলতেছে। তেলের তাপ কম না বেশি? এক মানুষ উঁচু করাই, ছোট্ট মানুষ, 2 বছর বয়স, জবানের মধ্যে জিকির চালু, জিকির, আল্লাহু আকবার। আমার ভাইদের যখন মারা হয়েছিল লঘু বইটা দিয়ে, তাদের জবানে ছিল আল্লাহর জিকির। আমরা বিশ্বাস করি তারা শহীদ, তারা আল্লাহর জান্নাতের মেহমান। এই আল্লাহর গোলাম ছোট্ট বাচ্চাকে বলে ঈমান ছাড়, নয়তো তোর মাকে মেরে ফেলবো। মাকে বলে ঈমান ছাড়, নাহলে বাচ্চাকে ফেলাইয়া দেবো। ছোট্ট বাচ্চা বলে মা ভয় পাইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মা ভয় পেন পাও মা, বিজয় তো আমাদেরই হবে, সময়ের ব্যাপার। আমরা যদি মমিন হই, বিজয় তো আমাদেরই হবে। পাবনার মুসলমান, কায়েম কলার মুসলমান, বিজয় তো আমাদেরই হবে। শর্ত আমাদের হতে হবে মুমিন। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া।
বেঈমানের দল পাগল হয়ে গেল। ডাক দিয়া কয়, কি রে বাচ্চার